প্রথমে গাড়ি আমি পার্ক করে দিলাম, তারপর বেরিয়ে পড়লাম মালদার নতুন আকর্ষণ পিআরএম সেন্টার পয়েন্ট মল। আর গাড়ি পার্কিং করার কোনো জায়গা নাই, যেখানে ইচ্ছা সেখানে লাগিয়ে দেওয়া হচ্ছে। আর দেখতেই পাচ্ছ ঝাঁকাস করে সাজিয়েছে, ভিতরটা কীরকম আছে সেটাই দেখানোর জন্য আমি চলে গেলাম ভিতরে টুকুস 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 করে। আর আমার পিছনে দেখতেই পাচ্ছ সেন্টার পয়েন্ট মল। ঢুকেই মেন গেটে দেখতে পেলাম যে এখনও অনেক কাজ বাকি, অনেকগুলো দোকান খোলেনি। আর সামনেই ছিল স্মার্ট বাজার, এর আগেও মালদায় দুটো স্মার্ট বাজার রয়েছে, এটা তৃতীয় নম্বর। আর ভিতরে ঢুকতেই একেবারে আমার বাম দিকে মেয়েদের জন্য খুলে গেছে নাইকা অন ট্রেন্ড। তারপর চোখে পড়লো মুফতির শোরুম। তারপর আবার আমি গুটি গুটি পায়ে ভিতরে ঢুকতে শুরু করলাম, চোখে পড়লো মেট্রো। আর দেখতেই পাচ্ছ অনেকগুলো সব এখনো ওপেন হয়নি, মানে 50% এখনো ওপেন হয়নি। আর চোখে পড়লো মানুষজন এক্সিলেটরের মজা নিচ্ছে। তো ফাইনালি মলে এন্ট্রি করে গেছি। আর দেখতেই পাচ্ছ মালদার ফার্স্ট মল পিআরএম সেন্টার পয়েন্ট। আর আমরা প্রথমে যাব গ্রোসারিতে, দেখাচ্ছি গ্রোসারিতে কি বাজার করছে। দিন আমরা মলে ঢুকে হারিয়ে গেছি, রাস্তা খুঁজে পাচ্ছি না, একেবারে গ্রাউন্ডে চলে এসেছি। আর এবার আমরা উপরে যাওয়ার চেষ্টা করব, দেখতেই পাচ্ছ ওইখানটাতে যাব। চলে এসেছি জুডিও স্টোরে, যেখানে আমার কেনার খুবই ইচ্ছে ছিল, ঠিক আছে। তো সেই জুডিও আমার সামনে, তো এখানে ঢুকবো এখন আমি। জাস্ট ভিড়টা দেখো, এখানটা অসাধারণ ভিড়। আচ্ছা দাদা, আমরা যেটা শুনেছিলাম যে জুডিওতে 1 টাকা থেকে শুরু হাইস্টলি 1000 টাকার নিচে, তাই তো? 1 টাকা থেকে না, কত থেকে? 29 থেকে স্টার্ট। 29 থেকে মানে 999 অবধি, তাই তো? তো এর বেশি পাওয়া যাবে না। তো এটা হলো টাটার কামাল ভাই, দেখো কি নিচ্ছে, দেখাচ্ছি। ব্যাপার আছে, ব্যাপার পুরা একদম হাওয়া নাকি টাওয়ার। তো টাটা, রতন টাটা কিছু একটা করে গেছে পাবলিকের জন্য, তাই তো? একদম ধোঁয়াদার, একদম একদম একদম। তো দেখি কি কি নিচ্ছি। আর যেটা বললাম, একেবারে 1000 টাকার নিচে সমস্ত কিছু অ্যাভেলেবেল এখানে। আর ভিড়টা জাস্ট দেখো। তারপর চোখে পড়লো সুলতান, যেখানে পাঞ্জাবির ছিল দারুণ দারুণ কালেকশন। আর সব থেকে বেশি আমার এদের ফ্লোরটা যা বানিয়েছে জাস্ট অসাধারণ, একেবারে ইটালিয়ান টাইপ। আর তারপরে আমার চোখে পড়ে গেল, দেখতেই পাচ্ছ বাজার কলকাতা। বাজার কলকাতায় ভিড় দেখে মনে হচ্ছে এখানে লুটালুটির বাজার চলছে, মানে সবাই ছেনাছেনি লাগিয়ে দিয়েছে, এই হারে ভিড়। আমার পিছনটায় দেখতেই পাচ্ছ স্টক তো ভর্তি, সঙ্গে লোকও ভর্তি। আর এইখানটাতে দেখতে পাচ্ছ সিঁড়িতে উঠে গেলাম, আর উপরে শুধু খাওয়ার দোকান। কি খাবো, আমি তো নিজেই পয়সা আনিনি, তো খাবো কি? তো কিছুই খেতে পারলাম না, পয়সা কম আছে ওই জন্য, কারণ এখানে দাম বেশি। এখানে চলে এসছে ফান আইসল্যান্ড, এখানে ছোট্ট বাচ্চার খেলাখুলির জায়গা, আর বড় বাচ্চাগুলোও খেলছে এখানে। তো বড় বাচ্চা আমিও, তো আমি খেলতে পারলাম না, পয়সা অনেকটা লাগছে। তো ছোট্ট বাচ্চাটা ঘুরছে দেখো। আর এইখানে ছিল ড্রাই ফ্রুটেরও দোকান, সঙ্গে পিৎজা হাট, যে হাট ফেটে যাবে দাম শুনলে। তারপরে এখানে ছিল ওয়াও মোমো, আরও অনেক খাওয়ার জিনিস। আমি তো পয়সা আনিনি, তো কী খাবো? তো এবার আমি নিচে দিকে সৌন্দর্যগুলো দেখলাম, দেখে আর আমি একদম টুই 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 করে নিচে নেমে গেলাম। নামতেই আমার ভাগ্য খারাপ, সিঁড়ি হয়ে গেল খারাপ, মানে প্রথম দিনই এক্সেলেটার খারাপ হয়ে গেছে। প্রথম দিনই মনে হচ্ছে লিফট খারাপ। হ্যাঁ হ্যাঁ, এক্সিট গেট দিয়ে বেরিয়ে গেলাম, সিকিউরিটি দাঁড়িয়ে আছে, কিছু চুরি করেছি নাকি, বিনা পয়সার তো এসছি। তারপর চলে গেলাম স্মার্ট বাজারে, যেখানেও দেখলাম অনেক স্টক। পয়সা আনিনি, স্টক দেখে কি হবে, তো চারদিকটা দেখিয়ে দিলাম, সুন্দর সুন্দর জিনিস আছে। তারপর টুই 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 করে আবার বেরিয়ে গেলাম, সঙ্গে এসির হাওয়াও খেয়ে নিলাম ফ্রিতে। কে কে ফ্রিতে এসির হাওয়া পিআরএম পেস্টিস সেন্টার মলে আসো, তাড়াতাড়ি আমাকে বলো। চলে আসলাম স্মার্ট বাজার থেকে বাইরে। বাইরে এসে দেখতেই পাচ্ছ বিল্ডিংটা অনেক বড়, আর দাম কিছু কিছু জায়গায় অনেক বেশি ছিল, যেটা শুনে আমার নিচের দুটো গায়েব হয়ে গেছিলো। তো আপনাদেরও মাঝে মাঝে গায়েব হতে পারে, তো আসবেন ঘুরতে। আর কে কে আমার মতন আছো, ফ্রিতে এসির হাওয়া খেতে আসো, কমেন্টে হাত তুলে একটু টুকু দিয়ে দাও। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। শেয়ার করো, লাইক করো, টাটা, বাই বাই।